আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এবার ৯ নাম্বার দেখো, ৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা হচ্ছে ক্লাস 7 এর অনুশীলনী ২.২। এটা হচ্ছে আমাদের লেকচার 3। তো এবার দেখো, তাহলে ৮টি আমলকির ক্রয় মূল্য ৫ টাকা। ৮টি আমলকির ক্রয় মূল্য কত টাকা? ৫ টাকা। সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য কত? তাহলে ৫/৮ টাকা। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দশমিকে প্রকাশ করি তাহলে আসবে 0.625। 0.625 অর্থাৎ 625। যদিও দশমিকের পরে একসাথে বলে না, বোঝানোর জন্য বললাম। আবার দেখো, ৫ টাকায় ৬টি দরে, তাহলে ৬টি আমলকির বিক্রয় মূল্য, ৬টি আমলকির বিক্রয় মূল্য ৫ টাকা। তাহলে সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য কত? ৫/৬ টাকা। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দশমিকে প্রকাশ করি আসবে 0.833 অর্থাৎ 0.833, 0.625। তাহলে এটা ছোট, এটা বড়, তার মানে অবশ্যই লাভ হয়েছে। যেহেতু আমাদের বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তার মানে লাভ হয়েছে। যেহেতু দেখো ৫/৬ গ্রেটার দেন ৫/৮, মানে ৬ ভাগের ভিতরে ৫ ভাগ, এটা হচ্ছে বিক্রয় মূল্য বেশি, আর ৮ ভাগের মধ্যে ৫ ভাগ ক্রয় মূল্য কম, তাই লাভ হয়েছে। সুতরাং লাভ হবে। কি হবে? লাভ হবে। তো দেখো, ৫ টাকায় কিনছে হইলো ৮টা, বিক্রি করছে ৬টা, তাহলে ২টা তো আছে, ২টা করে লাভ হচ্ছে তার। এখন দেখো লাভ কতটুক হলো। যেহেতু বিক্রয় মূল্য বড় তাই আগে বসবে ৫/৬ বিয়োগ ক্রয় মূল্য ছোট ৮, ৫/৮, এটা হচ্ছে আমাদের টাকা। তো একটু খেয়াল করো, ৬ এবং ৮ লসাগু করো। প্রথমে ২ দিয়ে ভাগ দাও, ২ ৬-এর মধ্যে যায় ৩ বার, ৮-এর মধ্যে যায় ৪ বার, ৮ যায় না, ভিন্ন ভিন্ন। তাহলে ৩ দুগুণে ৬, ৪ ৬ ২৪, লসাগু হচ্ছে ২৪। তো ৬ ২৪-এর মধ্যে যায় ৪ বার, ৪ দ্বারা ৫কে গুণ করলে ৪ ৫-এ ২০। ৬ ২৪-এর মধ্যে যায় ৪ বার, ৪ গুণ ৫ ২০। ৮ ২৪-এর মধ্যে যায় ৩ বার, ৩ গুণ ৫ ১৫ টাকা। তাহলে কত হলো? ২৫ থেকে ২০ থেকে ১৫ গেলে থাকে হচ্ছে ৫ আর নিচে ২৪ টাকা। এটা কি হয়েছে? লাভ হয়েছে। লাভ কার উপরে হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কোনটা? এই যে এটা। লাভ কিংবা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাহলে দেখো এখন আমাদের ৫/৮ টাকায় লাভ হয়। ৫/২৪ টাকা। সুতরাং ১ টাকায় লাভ হয়, তাহলে ভাগ হবে। ভাগ হইলে কি হয়? নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে আসে। অর্থাৎ আমাদের
আছে কত সেটা আগে একটু লিখি। আছে 5 ভাগ 24। এখন দেখো 8 আছে নিচে, সেটা চলে যাবে হচ্ছে তোমার উপরে। 5 আছে উপরে, চলে আসবে নিচে, তারপরে হচ্ছে টাকা। যেহেতু আমাদেরকে শতকরা বলছে মানে 100 টাকায় লাভ হয়, তাহলে 5 গুণ 8 গুণ 100 ভাগ 24 গুণ 5 টাকা। তো এবার একটু খেয়াল করো, 5 5 তো কেটে ফেললাম। এবার কাটো, কত দিয়ে কাটাকাটি যায় সেটা একটু খেয়াল করো। 4 দিয়ে যায়। 4 8 দিয়েই তো যায়। 8 8 এর মধ্যে যায় একবার, 24 এর মধ্যে যায় 3 বার। তাহলে নিচে থাকে 3, উপরে থাকে 100 টাকা। এবার 100 কে 3 দ্বারা একটু ভাগ করো। 100 ভাগ হচ্ছে 3। 3 10 এর মধ্যে যায় 3 বার। তো 3 3 9, থাকে কত 1, আবার নিয়ে আসে 0। 3 10 এর মধ্যে যায় 3 বার, 3 3 9, থাকে 1। এই 1 যাবে উপরে আর 3 আসবে নিচে। তাহলে হ্যাঁ, 33 সমস্ত 3 1 টাকা। এখন দেখো উত্তর লেখার সময় 33 সমস্ত 3 1% লিখতে হবে। কেন? কারণ শতকরা বললে পার্সেন্ট তোমাকে লিখতে হবে। এই হলো আমাদের 9 নাম্বার। ঠিক আছে? এই যে এখান থেকে একদম এই পর্যন্ত। ওকে? এবার 10 নাম্বার। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5-এর 4 অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো দেখো, একদম ইজি একটা কথা। 10 নাম্বার, মনে করি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে? তো দেখো বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্যের 5 ভাগের 4 ভাগ, অর্থাৎ ক্রয় মূল্য হইছে 5 ভাগ, বিক্রি করছে কয় ভাগ? 4 ভাগ। তাহলে 5 ভাগের মধ্যে 5 ভাগ হইল সমান সমান হইতো। 5 ভাগের মধ্যে 4 ভাগ পাইছে, তার মানে ক্ষতি হয়েছে। যাই হোক, এটা আমরা এখন দেখি। সুতরাং গাড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের বলছে না, ক্রয় মূল্য কত ধরছি? 100। ক্রয় মূল্যের মানে 100 এর 5-এর 4 টাকা। তো দেখো 5 100-র মধ্যে যায় 20 বার, তাহলে 4 20-এ 80 টাকা। দেখছো? তার মানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য কত? 80 টাকা। তাহলে অটোমেটিক তুমি বুঝে গেছো যে ক্ষতি হয়েছে। এখন এটা ক্ষতি, এটা একটু ব্যাখ্যা করে দিব। এখানে গাড়িটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি। মূল্য অপেক্ষা বেশি, তাই কি হয়েছে? ক্ষতি হয়েছে। সুতরাং ক্ষতি। ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য কত? 80 টাকা। কত থাকে? 20 টাকা।
যেহেতু আমাদের শতকরা বলছে তাই উত্তর 20%। তো এই হলো আমাদের 10 নাম্বার লেকচার 3 ক্লাস 7 অনুশীলনী 2.2। এখন আমরা চলে যাব 11 নম্বর ম্যাথ। দেখো, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, কত ক্ষতি হয়? যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো ঠিক আছে, করব। এবার 11 নম্বর দেখো, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো ক্রয় মূল্য যেহেতু বের করতে বলছে, আমরা ধরব ক্রয় মূল্য। ধরে নাও 11 নাম্বার ধরি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা। সুতরাং দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়। এখন দেখো, 400 টাকায় বিক্রয় করলে কি হয়েছে? ক্ষতি হয়েছে। এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। যেহেতু ক্ষতি, তাহলে ক্রয় মূল্য বড় আর বিক্রয় মূল্য ছোট। এটা হচ্ছে আমাদের টাকা। এরপরে দেখো, 480 টাকায় বিক্রয় করলে 3 গুণ লাভ হয়। তাহলে 480 টাকায় বিক্রয় করলে লাভ হয় 3 গুণ 4 গুণ, এটা পরে যাব। 480 টাকায় বিক্রি করলে যেহেতু লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য ছোট। তাহলে 480 বিয়োগ ক টাকা। একটু খেয়াল করো তো, এইবার হলো তোমাদের বোঝার বিষয়। প্রশ্ন মতে 480 বিয়োগ ক সমান ক বিয়োগ 400। এবার তোমরা বলো তো, এইটার এটা কি সমান? বলো। একটা এক্সাম্পল খেয়াল করো। তোমার ক্ষতিতে বিক্রি হয়েছে মনে করো 40 টাকা, লাভে বিক্রি হয়েছে 120 টাকা। এটা ক্ষতিতে, এটা লাভে, দুইটা কি সমান? না, সমান না। মাঝখানে কি সমান? সমান দ্বারা বুঝাইছে এই পাশে যা থাকবে পাশে তাই থাকতে হবে। এটা ক্ষতি হয়েছে না? ক্ষতি। এটা কি হয়েছে? লাভ। এখন সমান দিতে হলে ক্ষতিকে কত দ্বারা গুণ করব? ওরা যদি বলে দ্বিগুণ, তাহলে 2 দ্বারা গুণ করবা। ওরা যদি বলে 3 গুণ, তাহলে 3 দ্বারা গুণ করবা। এরকম। এখন এখানে বুঝো, এটা হচ্ছে লাভ, এটা কি ক্ষতি। এখানে কয় গুণ লাভ? 3 গুণ। এখানে কি কোনো লাভ আছে? না। তাহলে এইখানে 3 গুণ লাভ হয়েছে মানে এখানে টাকাটা অনেক বেশি, এখানে কম। এই কমকে 3 দ্বারা গুণ করে এটা সমান করে দিলাম। এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে এই লাভের সমান হয়ে যাবে। আবার যদি এটাকে গুণ করো তাহলে 3 3 9 গুণ লাভ হবে, এই পাশে 9 গুণ ক্ষতি হবে, মানে কোনোদিনও অঙ্ক হবে না। এবার 480 বিয়োগ ক সমান 3 গুণ ক, 3 ক বিয়োগ 3 4 1200। এবার দেখো 3 ক বিয়োগ 1200 সমান 480 বিয়োগ ক। এটাকে বলে পক্ষান্তর। তোমরা জানো কিনা একটু বুঝিয়ে দেই। পক্ষান্তর মানে এই পক্ষে যা আছে সব এই পক্ষে আসবে, এই পক্ষে যা আছে সব এই পক্ষে আসবে, কোনো সাইনের পরিবর্তন হবে না। কোনো সাইনের পরিবর্তন হবে না, এটাকে বলে পক্ষান্তর। এই পাশে যা আছে সব এই পাশে, এই পাশে যা আছে সব এই পাশে। এইবার বা 3 ক, এই মাইনাস ক এপাশে আসলে প্লাস ক, মানে এপাশে বিয়োগ, এপাশে আসলে হবে যোগ।
এপাশে আছে 480, -1200 এপাশে আসলে +1200, মানে -1200 এপাশে আসলে হবে +1200। 3টা ক যোগ 1টা ক, 4টা ক। 480 যোগ 1200 1680, বা ক সমান 1680। 4 আছে গুণে, চলে আসছে ভাগে। সুতরাং ক সমান, দেখো 4 16-র মধ্যে যায় 4 বার, 4 8-এর মধ্যে যায় 2 বার, আর তার সামনে 0, 420। তাহলে আমরা লিখব উত্তর, দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা। এইটাই আমাদের আনসার। তো ঠিক আছে, এখানে উত্তর লিখছে, এটা লেখার দরকার নেই। এই গেল আমাদের 11 নম্বর। এই লেকচার 3-তে আর একটি মাত্র ম্যাথ আছে, তারপরে আমরা লেকচার 4-এ চলে যাব। কেমন? আর তোমাদের কোন চ্যাপ্টার, কোন ম্যাথ বেশি প্রয়োজন অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। ঠিক আছে? তো এবার খেয়াল করো, পরের প্রশ্নটা পড়ো। একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি, 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তো একদম সহজ কথা, একদম সহজ কথা। তো চলো আমরা দেখি। এবার 12 নম্বর। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর হোসাইন, এবং সব সময় ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়ে হেল্প করার চেষ্টা করি। হয়তো খুব শীঘ্রই ক্যামেরা কেনা হয়ে গেলে আমি তোমাদেরকে লাইভ ক্লাস করাবো। তো একটু খেয়াল করো, এই যে 10% ক্ষতিতে, এটা এর মানে কি? 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 টাকা সমান 90 টাকা। আমরা লিখতেই পারি, অর্থাৎ 90 টাকা কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 90 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত? 625 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 625 ভাগ 90 তোমার হচ্ছে টাকা। তো এই শূন্য বাদ দিয়ে দাও। তো নিচে থাকে হচ্ছে আমাদের 9, উপরে থাকে 625 গুণ 10 মানে 6250 টাকা। এটা কি বের করলাম বলো দেখি? ক্রয় মূল্য। কি বের করলাম? ক্রয় মূল্য। এটা হচ্ছে ক্ষতিতে, অর্থাৎ ক্ষতিতে এটা হচ্ছে ক্রয় মূল্য, তাই না? মানে আমাদের যে বিক্রি করছে, ক্ষতি হয়েছে না, এটার ক্রয় মূল্য এটা ছিল। এখন বলছে সে ক্ষতি করতে চায় না, কি চায়? লাভ করতে। কত পার্সেন্ট? 10%। তো 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয়
মূল্য। 100 যোগ 10 টাকা, একটু সামনে লিখলাম 110 টাকা। এই 110 টাকা কি বিক্রয় মূল্য, 100 টাকা কি ক্রয় মূল্য, অর্থাৎ ওই আবার আগের মতো, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 ভাগ 100 টাকা। ক্রয় মূল্য ৬,২৫০ ভাগ ৯ টাকা হলে বিক্রয় মূল্য, দেখো 110 গুণ ৬,২৫০, নিচে আগে ছিল 100, এখন আসছে নতুন করে 9, তারপর হচ্ছে টাকা, 1020 1020। এখানে রয়েছে 625, এখানে রয়েছে 11, তাকে ভাগ করব আমরা 9 দ্বারা। এবার কত হয় একটু খেয়াল করো। এই হচ্ছে আমাদের 625, গুণ করব কত দ্বারা, 11 দ্বারা। 1 দ্বারা গুণ করো 625, 1 ঘর বাদ, আবার 1 দ্বারা গুণ করো 625, 0, 5 যোগ 2 7, 6 2 8, আর হচ্ছে 6। তো আমাদের হলো 6000, 0 যোগ 5 হয়েছে 5, হ্যাঁ। তো আমাদের হইল 6875, আর নিচে হচ্ছে তোমার 9, এ হচ্ছে আমাদের টাকা। তো এখন এই 9 দ্বারা এটাকে আবার একটু ভাগ করো। তো 9 দ্বারা ভাগ করব কাকে, 68 75। তো 9 68-র মধ্যে কয়বার যায়, 7 বার, 7 নং 63। তো 64 65 66 67 68 থাকে আমাদের 5, নিয়ে আসো 7। এবার যায় কয়বার, এবার যায় 6 বার, 6 নং 54। তো আমাদের থাকে কত, 4 আছে কত, 7 হবে 3, 5 পাশে 0, এবার নিয়ে আসো 5। এবার যায় কয়বার, 3 নং 27, 4 নং 36, একটুর জন্য গেল না, 3 বার, 3 নং 27। তো আমাদের থাকে কত, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 8। তো এই 8 যাবে উপরে আর এই 9 আসবে নিচে। তো এবার আমরা লিখতে পারি তোমার 763 সমস্ত 9-এর 8 টাকা। এবার একটু প্রশ্ন চেক করি, কোনো শতকরা কিছু বলছে কিনা, চাইছে কিনা আর কি। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, এখানে পার্সেন্ট দিয়ে দিছে আর পার্সেন্ট চাই নাই, টাকা চাইছে। তার মানে আমাদের পার্সেন্ট লেখার দরকার নাই, উত্তর 763 সমস্ত 9-এর 8 টাকা। তো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।